হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমার এক আন্টি আমাকে এগুলো গিফট করেছে, তার নিজের ক্ষেতের সবজি আর বিভিন্ন রকমের জিনিস গিফট করেছে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখাবো যে আসলে রক্তের সম্পর্ক থাকলে শুধু হয় না, মনের মিল যাদের মধ্যে আছে তাদের কিন্তু তারা অনেক আদর করবে এবং তারা মানে মন থেকে আদর করবে আর তারা ভালোবাসবে। শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই যে আত্মীয়তা বজায় রাখা যায় তা কিন্তু না, মনের মিলটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আমার যে আন্টিটা আসলে এগুলো আমাকে গিফট করেছে, সে আমার রক্তের সম্পর্ক কেউ না, কিন্তু সে কিন্তু আসলে আমাদের মনের সাথে একটা মিল আছে। তো এই কারণে এটা ভালোবেসেই উনি আমাদেরকে মানে বিশেষ করে আমাকে এই এই জিনিসগুলো গিফট করেছে এবং পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, উনি আসলে টাঙ্গাইল থাকেন। তো টাঙ্গাইলে আমার বাবা মা গিয়েছিলেন আমার ওই আন্টির বাসায়। তো বেশ কিছুদিন ছিলেন, প্রায় সপ্তাহখানিকের মতো ছিলেন। তো ওনারা আসার সময় তো এগুলো জোর করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, যে আসলে আমি যেতে পারি নাই, তো এই কারণে আমার জন্য ওনারা জোর করে পাঠিয়ে দিয়েছে। তো কী কী পাঠিয়ে দিয়েছে বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করব। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আন্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই জিনিসগুলো দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, ওনার গাছের মানে পুঁই শাক, তো ওই যে যা যা দেখছে সবই ওনার নিজের হাতের তৈরির জিনিস। তো এই পুঁই শাকগুলো আসলে মুচি হয়ে গিয়েছে একটু, মানে মানে মুচি মুচি হয়ে গিয়েছে। তো এখন একটু বয়স্ক হয়ে গিয়েছে বলে শাকগুলো ছোটো ছোটো পাতা। তো যাই হোক, তারপরেও কিন্তু মানে নিজের গাছের জিনিস কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক কিন্তু বন্ধুরা দেখুন একদম কুটে বেছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর কিছু মানে বিচি কলা আছে, তো এই কলাগুলোকে আমরা বিচি কলা বলি। তা আপনারা আসলে কে মানে কি বলেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে জবের ছাতু আছে, আর আছে তিলের মানে তিলের যে তিল তিল যেটাকে বলে সেই তিল আছে, তো ওটা দিয়ে কিন্তু পিঠা খাওয়া যায়। তো ওই আমার আন্টি কিন্তু অবশ্যই আমার আম্মুকে বলে দিয়েছে অবশ্যই পিঠা বানিয়ে যেন আমাকে বা আমার হাজব্যান্ডকে খাওয়ায়। আর এই হচ্ছে ফুলকপি। তো ওদের নিজের ক্ষেতের ফুলকপি কি সুন্দর, একদম টসটসে টাটকা ফুলকপি। একদম সেদিনই যেদিন আমার আম্মু আব্বু এসেছেন সেদিনই মানে তাদের কাছে পেরে দিয়ে দিয়েছেন একদম টসটসা ফুলকপিগুলো। তো আরেকটা বিশেষ একটা জিনিস আছে, এটা হচ্ছে পিঠা। ওনারা আমাকে পিঠা পাঠিয়েছে। বন্ধুরা দেখুন কি মানে সুন্দর করে পাঠিয়েছে, আমি খুবই খুশি হয়ে গিয়েছি যে একটি পাতিলের মধ্যে একদম খুব সুন্দর করে ইনটেক করে পাঠিয়ে দিয়েছে, যে একদম ময়লা পড়ার কোনো চান্সই নেই। আর দেখুন কিভাবে যে তারা প্যাকেট করেছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। তো এই হচ্ছে ভেজা পিঠা। ভেজা পিঠাটা কিন্তু আসলে খুবই অসাধারণ ছিল, খুবই মজা ছিল। আসলে কি বলবো না, আপনারা তো খেতে পারছেন না, কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কী পরিমাণ যে টেস্ট।